তুলে ধরছেন দক্ষিণ মুর্শিদাবাদ উমেন ইন্ডিয়া মুভমেন্ট কমিটির সম্পাদিকা আয়েশা সিদ্দিকা। সম্মানিত উপস্থিতি, এখানে উপস্থিত প্রশাসনিক বিভাগ এবং আমাদের ওমেন ইন্ডিয়া মুভমেন্টের প্রেসিডেন্ট শবনম মুস্তফা মহাশয়া এবং সোশ্যাল মিডিয়ার ভাই, এছাড়াও প্রিয় ভারতবাসী, ভারতবর্ষের সুনাগরিক সকলকে জানাচ্ছি ওমেন ইন্ডিয়া মুভমেন্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। সকলকে আমি জানাচ্ছি আসসালামু আলাইকুম। এরপরে আমরা জানি যে আমরা কি জন্য এখানে উপস্থিত হয়েছি, কেন আজকের এই সমাবেশ। আমরা দেখতে পাচ্ছি আমাদের আগে যেসব বোনেরা বক্তব্য রাখলেন তারা বলে গেলেন যে সমাজ নেশায় কাতর, সমাজে বিশেষ করে শিক্ষিত সমাজ যদি নেশা করে তাহলে অশিক্ষিতরা কি বলবে। আমরা প্রশাসনের লোককে জিজ্ঞাসা করতে চাই, যদি আপনারা নেশা করে রাস্তায় মদের লাইসেন্স দিয়ে থাকেন তাহলে বলুন আমাদের এই সাধারণ মানুষ কি করবে। আরো বলতে চাই আমাদের সম্মানিত মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে, যদি বিহার বলতে পারে যে নেশামুক্ত সমাজ চাই তাহলে বাংলা কেন পারবে না। তিনি একজন মহিলা, তারপরেও কেন তিনি বাংলার মহিলাদের পাশে দাঁড়ান না। বড় দুঃখের বিষয়, আমরা আজকে অন্ধ হয়ে গেছি, আমরা চোখে দেখতে পাই না। আর সরকার আমাদের কি কি ক্ষতি করে যাচ্ছে। দীর্ঘদিন এই সমাজে নেশার ফলে মহিলারা নিপীড়িত হচ্ছে, অজাচার মতো কাজ করছে, ছেলেরা নেশা করে এসে মায়ের সঙ্গে জেনা করছে। দুঃখের বিষয়, এরপরে আমাদের সরকার কিন্তু একদম উদাস হয়ে বসে আছে, বিভাজন নিয়ে রাজনীতি করছে, উন্নয়নের পথে কোনোদিন এগিয়ে যায় না। এই জন্য আমাদের ওমেন ইন্ডিয়া মুভমেন্টের বোনেরা, যে বিশেষ করে রানীনগর এইসব বোনেরা যে আন্দোলনটা করছে, ওদেরকে আরো শক্তিশালী করতে আমি আহ্বান জানাবো। এই ইসলামপুর বাস স্ট্যান্ডের সমস্ত মহিলাদেরকে কোনো ধর্মের বিভাজন নিয়ে নয়, নারীর অধিকার নিয়ে আপনারা পথে দাঁড়ান, আপনারা রাস্তা অবরোধ করুন। আপনারা প্রশাসনকে, বিশেষ করে প্রশাসনকেই বলবো, অনুরোধ করে বলছি, আপনারা নেশা ছেড়ে দিন, আপনারা জুয়া ছেড়ে দিন, আপনারা মদ ছেড়ে দিন। বিশেষ করে আপনারা বিভিন্ন নাম নিয়ে নেশা করেন, কখনো বা ট্যাবলেট, কখনো ওয়াবা, কখনো পেন্সিলিনের মতো আফিম, হেরোইন, এইসবের লাইসেন্স দেওয়া হয়। দুঃখের বিষয়, যেখানে শিক্ষা নিয়ে মানুষ সচেতন হয় না, যেখানে শিক্ষা নিয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সচেতন হয় না, যেখানে শিক্ষার বদলে ছেলেপিলের হাতে মোবাইল তুলে দেওয়া হয়, যেখানে তারা ফ্রি ফায়ার পাবজি নিয়ে দিনের পর দিন, যেখানে তারা নেশায় কাতর হয়ে আছে, সেই সমাজের কি করে উন্নতি হবে। বড় দুঃখের বিষয়, আজকে মহিলারা আমরা বাধ্য হয়েছি, যেভাবে আমরা সমাজে আমাদের ছেলে এবং সন্তানকে শিক্ষা দান করি, সেইভাবে নিশ্চয়ই আমরা আগামীতে ভারতবর্ষকে শাসন করে দেখিয়ে দেবো মাদক মুক্ত সমাজ কিভাবে করতে হয়। আরো আমি ওমেন ইন্ডিয়া মুভমেন্টের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, পাড়া ও মহল্লায় নেশা মুক্ত এবং জুয়া মুক্ত সচেতনতা শিবির গড়ে তুলতে হবে। আরো আমি আজকে দাবি জানাচ্ছি, প্রশাসন কঠোরভাবে যেন নেশা ও জুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিক। আরো প্রতিজ্ঞা করছি যে যুব সমাজের জন্য স্থায়ী কর্মসংস্থান ও মানবিক বিনোদনের জন্য ব্যবস্থা নেওয়া হোক। এছাড়া শিশু ও কিশোরের জন্য ফ্রি ফায়ার পাবজির মতো নেশাগুলিকে তুলে দিয়ে তাদের হাতে বই এবং খাতা তুলে দেওয়া হোক। আর আমি বিশ্বাস করি এইটা শুধু আমরা রাস্তায় নামলেই হবে না, আমাদের প্রশাসনের বিভাগ যদি একটু সচেতন হয় তাহলে সমাজ নেশামুক্ত হয়ে যাবে, সমাজ গড়ে উঠবে, আবার দেখবে নতুন আলো, সমাজের মানবতার দিক ফুটে উঠবে। মুর্শিদাবাদের পক্ষ ওমেন ইন্ডিয়া মুভমেন্টের পক্ষ থেকে সকলকে আবারও ধন্যবাদ এবং প্রীতি জানিয়ে আমি আজকের বক্তব্য এখানে ইতি করছি। আসসালামু আলাইকুম। ওমেন ইন্ডিয়া মুভমেন্ট জিন্দাবাদ।